2019 সালের 7 অক্টোবর অর্থাৎ 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার খানকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি আবরার খান হয়তোবা বেঁচে ফিরতে পারেনি, কিন্তু যিনি খুনি হাসিনার আমলে খুনি হাসিনার সেই ফ্যাসিস্টদের দ্বারা গুম হওয়ার পরও তিনি আল্লাহর অশেষ রহমতে আমাদের মাঝে ফিরে এসেছেন এবং বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ উপস্থিত এবং দপ্তর সম্পাদক সহসভাপতি প্রথম মর্যাদা জাহাঙ্গীর আলম সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সহসাধারণ সহসাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক হাইজুজ্জামান শিপন সহ উপস্থিত সিনিয়র সহসভাপতি মাসুদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ইমন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সংগ্রামী সদস্য না বলছি না এই বাম পাশে সদস্য সচিব শামসুল আরিফিন হিমেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভা আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং সংগ্রামী সদস্য সচিব ওয়াসিম আহমেদ গনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি আবু হুরাইরা এবং সংগ্রামী সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু সহ উপস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আলমগীর সহ উপস্থিত ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক পিয়াল হাসান, সংগ্রামী সদস্য সচিব মিল্লাদ হোসেন ভুইয়া, তেজগাঁও কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মুর্শেদ আলম তরেন, সংগ্রামী সদস্য সচিব সেলিম হুসেন, সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক ইমাম হুসেন এবং সংগ্রামী সদস্য সচিব সেলিম রাজা, বাংলা কলেজ ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মুখলিসুর রহমান এবং বিপ্লবী সদস্য সচিব হাফিজুর রহমান সহ উপস্থিত কবিরতুল সরকারি কলেজ ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম এবং সদস্য সচিব নাজমুল হাসান সহ ইডেন এবং বদরুন্নেসা কলেজ ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত রয়েছেন যারা 2019 সালে এই 7 অক্টোবর আবরার খানকে হত্যার প্রতিবাদে সেই ভয়ানক পরিস্থিতিতেও ঢাকার রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঢাকার রাজপথে সেই খুনি হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা বুক চিতে লড়াই করেছিলেন, যাদের অগ্রজ এবং অনুজ অনেককে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, তারপরও তারা এই আবরার খানকে হত্যার প্রতিবাদে ঢাকার রাজপথে প্রতিবাদে মুখর হয়েছিলেন সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী সভাপতি সোহাগ হোসেন ভুইয়া এবং সংগ্রামী সাধারণ সম্পাদক হান্নান তালুকদার, হান্নান মজুমদার এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিপ্লবী সভাপতি সালাউদ্দিন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক লিপকন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিপ্লবী সভাপতি রবিন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম এবং ঢাকা মহানগরের ঢাকার অন্যতম রাজপথে পরীক্ষিত নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সভাপতি শামীম এবং সংগ্রামী
সাধারণ সম্পাদক রহিম সহ উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই আলোচনা সভায় এবং স্মরণ সভায় উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে ছাত্র দলের যে সকল নেতাকর্মী রয়েছে তারাও এই ছুটিতে বাড়ি রয়েছে। তারপরও আজকের এই বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য আমি আবারও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে যেভাবে বলেছি আবারও বলছি, 2019 সালের 6 অক্টোবর রাতে গভীর রাতে আবরার ফাহাদকে শেরবাংলা হলে যেভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়, সেই গভীর রাতে আমরা অবগত হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সে সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা যখন অবগত হলাম তখনই আমাদের অনেক সহকর্মী বুয়েটের আশেপাশে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে। যখন আমরা মৃত্যুর সংবাদ পেয়েছিলাম এবং যখন সেই সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশিত হলো, পুরো বাংলাদেশ একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো। শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী নয়, সাধারণ শিক্ষার্থীরাই নয়, ছাত্র দলের নেতা কর্মীরাও ভীত সন্ত্রস্ত হয়েছিল এই ভেবে যে ঘন্টার পর ঘন্টা এভাবে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে নির্মমভাবে স্ট্যাম্পে পিটিয়ে লোহার রড দ্বারা পিটিয়ে একজন সাধারণ শিক্ষার্থী হত্যা করতে পারে, সেটি আমাদের অকল্পনীয় একটি বিষয় ছিল। কিন্তু তারপর দিন আপনাদের মনে রয়েছে মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বাগ্রে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেদিন শত অতীতের গুম খুনকে উপেক্ষা করে আমরা জেনেছিলাম, আমরা অবগত ছিলাম সবসময় আমাদের যে কোনো সময় নির্মম নির্যাতন আমাদের উপর হতে পারত, সেই মিছিলে হামলা হতে পারত এবং আমরা যে বাড়ি ফিরে যেতে পারবো তেমন কোনো নিশ্চয়তা ছিল না। আমরা কিন্তু 7 অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রতিবাদ জানিয়েছি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই বিগত 17.5 বছর 15.5 বছর যারা এই আবরার ফাহাদকে হত্যার আগের যে পরিস্থিতিতেও যারা ছাত্রলীগের পতাকা তলে আশ্রয়ে ছিল এবং আবরার ফাহাদকে হত্যার 5 দিন আগেও যারা ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দিয়েছে এবং আবরার ফাহাদকে হত্যার পরবর্তী বাস্তবতায়ও যারা ছাত্রলীগের লিডিং পর্যায়ে ছিল, পদপ্রত্যাশী ছিল এবং পদের অধিকারী ছিল, আজকে তারা দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনায় এবং ছাত্র রাজনীতি সম্পর্কে তারা যাদের বিন্দু মাত্র অবদান ছিল না, তারা আজ নীতি নির্ধারক ভূমিকা অবতীর্ণ হতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কনফিডেন্স সহকারে বলতে চাই, ডাকসু এবং ডাকসুর পরবর্তী বাস্তবতা আমরা অবগত রয়েছি। কিন্তু সেই সাথে তাদেরকে অবগত থাকতে হবে, আজকে এখানে যারা উপস্থিত, যারা 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা যারা প্রতিবাদ জানিয়েছিল, যারা 2024-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত জাগ্রত রয়েছে। তাদেরকে মনে রাখতে হবে আমরা সেই আদর্শে বিশ্বাসী। আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে একটি অবস্থানে আমরা পৌঁছেছি। কেউ যদি মনে করে থাকে একটি নেগেটিভ দাঁড় করিয়ে সোশ্যাল মিডিয়া নির্ভর প্রপাগান্ডা অব্যাহত রেখে আমাদের আদর্শকে থেকে বিচ্যুত ঘটাবে কিংবা যাদের কোনো অবদান নেই তারা নতুন ভাবে ইতিহাস রচনা করবে, আমরাও মনে রাখবো, আমরাও দেখতে চাই তারা কিভাবে 2026-27 বাংলাদেশে আসবে, আমরাও দেখবো, আমরাও থাকবো, কিভাবে তারা সেই ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাস লিখতে পারে আমরা দেখব। প্রিয় উপস্থিতি, আপনারা জেনেছেন
গতকাল আমাদের সিনিয়র সহসভাপতি ইতিমধ্যে সে বিষয়ে অবতারণা করেছে। গতকাল আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ একটি আলোচনা টকশোতে এবং তারও আগে তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বেশ কিছু বিষয় অবতারণা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত মুনতাসির আল জেমি নামে যে ছাত্রলীগের সন্ত্রাসী বলে আমরা তাকে চিহ্নিত করা হয়েছে, তিনি 6 আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। আজকের দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আবরার ফায়াজের ভাই, পরিবার এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি। 1 বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সেই মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামিকে আজকের দিন পর্যন্ত তাদেরকে বাঁচানোর জন্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনির সরাসরি ভূমিকা পালন করছেন এবং এই মৃত্যুদণ্ডের যেন কার্যকর না হয় সেজন্য তিনি ভূমিকা পালন করছে বলে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। সেজন্য আবরার ফাহাদের ভাই, পরিবার সহ আমরা সবাই উদ্বিগ্ন যে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে তার সঠিক জবাব যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিতে হবে। যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে তাদেরকে এই জবাব ভবিষ্যতে দিতে হবে। প্রিয় উপস্থিতি, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধারা এখানে জীবিত রয়েছে এবং এই মহান মুক্তিযুদ্ধকে আমরা হৃদয়ে ধারণ করি, সেই সাথে 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমরা হৃদয়ে ধারণ করি এবং সেই সাথে আমরা বিগত 15.5 বছর খুনি হাসিনার আমলে ছাত্রদল সহ বিরোধী মতের প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তাদেরকে হৃদয়ে ধারণ করে তাদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বিনির্মাণে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা বিগত 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় নতুনভাবে নতুন ইতিহাস লিপিবদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, যতদিন এই আবরার ফাহাদকে স্মরণ করার জন্য আমরা এই স্মরণ সভার আয়োজন করব, যতদিন খুনি হাসিনার আমলের সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবি আমরা আদায় করব, রাজপথে থাকব, আলোচনা সভা সেমিনার করব, সবগুলো সভা সেমিনারে আমরা স্পষ্টভাবে মুনাফেকি গুপ্ত রাজনীতিকে স্মরণ করিয়ে দেব। আমরা প্রতিটি কর্মসূচিতে বিগত 15.5 বছর যারা ছাত্রলীগের সুবিধা নিয়ে, যারা ছাত্রলীগের পদ নিয়ে আশ্রয়ে প্রশ্রয় থেকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা যুগের পর যুগ এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা স্মরণ করিয়ে দেব। এ বিষয়ে কোনো ছাড় নেই। আজকে আমরা একটি নতুন বাস্তবতায় রাজনীতি করছি। আমি স্পষ্ট সবার উদ্দেশ্যে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাআল্লাহ অচিরেই নতুন কর্মসূচি প্রণয়ন করবে, নতুন ভাবে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। ফিনিক্স পাখির ন্যায় বাংলাদেশ জাতীয় ছাত্রদল অচিরেই জাগ্রত হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধা এবং যার বক্তব্য শুনতে অধীর আগ্রহ অপেক্ষা করছি সেই সালাউদ্দিন আহমেদ ভাই। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অবশ্যই সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছে সে বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের বক্তব্য স্পষ্ট করেছি, কিন্তু এই ডাকসু নির্বাচনের বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, কারা বিগত 1 বছর 13টি ছাত্রদের হল এবং 5টি মেয়েদের হলে কারা এই ছাত্রলীগের ন্যায় কারা বিভিন্ন সময় মব ক্রিয়েট করেছে এবং বিনা কারণে অহেতুক কারণে বিভিন্ন মব ক্রিয়েট করে ছাত্র রাজনীতি তথা ছাত্র দলকে ক্যাম্পাস বিতরণের জন্য প্রচেষ্টা চালিয়েছিল। আমরা তা স্পষ্ট হয়েছে এবং এই ডাকসু নির্বাচনের কারণে কারা কারা কোন হলে কারা এই ভূমিকা অবতীর্ণ হয়েছিল আমরা তাদের নাম লিপিবদ্ধ করেছি। আমরা তাদেরকে স্মরণে রাখবো যে বিগত 1 বছর তারা অনেক অপরাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
করেছে। তারা আজ বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। ডাকসু নির্বাচনে যে অনিয়ম এবং অসংগতি হয়েছে তা স্পষ্টভাবে তুলে ধরেছি। আগামীতেও শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্রদল নয়, সকল ছাত্র সংগঠন এবং যারা অংশগ্রহণ করেছে শুধুমাত্র একটি প্যানেল ব্যতীত সকল প্যানেল ঐক্যবদ্ধভাবে সেই অনিয়ম এবং অসংগতি তুলে ধরেছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকেও তার প্রতি অবশ্যই সহমত রয়েছে এবং আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার স্পষ্ট জবাব দেবে। প্রিয় উপস্থিতি, আগামীতে এই সাহসিকতা নিয়েই এই আবরার ফাহাদকে হত্যার পরও বাংলাদেশ জাতীয় ছাত্রদল যে সাহসিকতার পরিচয় দিয়েছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই সাহসিকতা নিয়ে নতুন ধারার ছাত্র রাজনীতি, নতুন ধারার কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল যুগে যুগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে টিকে থাকবে সেই প্রত্যাশা, সেই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি মনোহর মা মাটি ও মানুষের নেত্রী আবশ্যক দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।